হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2022 ক্লাস 8 ইংলিশ পার্ট 1, যার ফুল মার্কস হলো 20। জানুয়ারি মাসের ফার্স্ট উইকে এই টাস্কটি তোমাদের দেওয়া হবে। কিছু কিছু স্কুলে অলরেডি দেওয়া হয়েও গেছে। তো এই টাস্কটি আজকে আমি তোমাদের সলভ করে দেখিয়ে দেবো। তার আগে তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদের কাছে রিকোয়েস্ট করব তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে রাখা যে বেল আইকনটি আছে সেটিকে প্রেস করে রেখো। প্রথমে কি বলেছে দেখে নাও। রিড দ্য প্যাসেজ গিভেন বিলো অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। নিচে দেওয়া প্যাসেজটিকে পড়ো এবং নিচে যে প্রশ্নগুলি দেওয়া রয়েছে সেগুলির উত্তর দাও। এই যে প্যাসেজটি তোমরা দেখতে পাচ্ছ সেটি তোমাদের ইংরেজি টেক্সট বইয়ের দ্য ওয়াইন্ড ক্যাপ পড়া থেকে নিয়েছে। প্যাসেজটি দেখো। নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন, এখন যে ছেলেটির নাম ছিল জন, হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, সবসময় তার মাকে মান্য করত, অর্থাৎ তার মার কথা মতো চলতো। সো তাই হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক, তাই সে খামারের কাজে চলে যায়। উইথ আ হেভি হার্ট, একটি ভারী মন নিয়ে সে কী করে, খামারের কাজে চলে যায়। বাট ডিড নট অ্যাগেইন মেনশন দ্য সি, কিন্তু আর কখনো সমুদ্রের উল্লেখ করে না। যেহেতু মা তাকে সমুদ্রে যেতে মানা করে, তাই সে কী করলো, তার মায়ের কথা মতো খামারের কাজে চলে গেল এবং আর কোনো দিন সে সমুদ্রের কথা তার মায়ের কাছে উল্লেখ করলো না। ওয়ান ডে, একদিন, হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ, প্লাউ মানে হলো লাঙ্গল। একদিন সে লাঙ্গলের পিছনে হাঁটছিল, অর্থাৎ চাষ করছিল। হি অল বাট রান ওভার এ টাইনি গ্রিন টার্টল, তার একটি ক্ষুদ্র সবুজ কচ্ছপের সাথে সাক্ষাৎ হলো। অন এ ক্লড অফ ডার্ট, যেটা কোথায় ছিল, একটি কাদার যে ঢেলা হয় সেই কাদার ঢেলার উপরে ছিল। হি পিকড দ্য টার্টল আপ, সে সেই কচ্ছপটিকে তুলে নিল। অ্যান্ড এবং সেট ইট অন হিজ হেড, এবং এটাকে তার মাথার ওপরে রেখে দিল। হোয়ার, যেখানে হি নিউ ইট উড বি সেফ, সে জানতো যে মাথার ওপরে কচ্ছপটি সুরক্ষিত থাকবে, তাই সে কচ্ছপটিকে মাথার ওপরে রাখল। হোয়েন, যখন, হি ওয়াজ ডান উইথ প্লাউইং, যখন তার লাঙ্গল দেওয়া শেষ হয়ে গেল, জন প্লাকড দ্য টার্টল ফ্রম হিজ হেড, জন মাথা থেকে কচ্ছপটিকে তুলে নিল। টু হিজ আটার সারপ্রাইজ, সে অবাক হয়ে গেল। হি ফাউন্ড দ্যাট, সে দেখতে পেল, ইট হ্যাড টার্নড ইন্টু এ টাইনি গ্রিন ফেয়ারি ম্যান, সেই কচ্ছপটি একটি ক্ষুদ্র সবুজ পরিমাণবে পরিণত হয়ে গেছে। দ্যাট, যা, স্টুড আপন হিজ পাম, যেটা তার হাতের ওপর দাঁড়িয়েছিল। অ্যান্ড বোট, এবং মাথা নত করেছিল। এবার অ্যাক্টিভিটি 1-এর এতে কী বলেছে দেখে নাও। টিক দ্য কারেক্ট আনসার, সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। দুটি প্রশ্ন আছে, 1 নম্বর করে 2 নম্বর। প্রথম প্রশ্নটি দেখো। জন ওয়াজ এনগেজড ইন, জন যুক্ত ছিল, কিসে যুক্ত ছিল? অপশন এ ডোমেস্টিক ওয়ার্ক, গৃহস্থালির কাজে, বি মোটর ওয়ার্ক, মোটরের কাজে, সি ফার্ম ওয়ার্ক, খামারের কাজে। তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশন সি, ফার্ম ওয়ার্ক। এবার কোয়েশ্চেন নাম্বার 2 দেখো। দ্য টাইনি টার্টল ওয়াজ ফাউন্ড অন দ্য, ক্ষুদ্র যে কচ্ছপটি ছিল সেটিকে খুঁজে পাওয়া গেছিল। কোথায় খুঁজে পাওয়া গেছিল? অপশন এ প্লাউ, লাঙ্গলের ওপরে,
অপশন বি ক্লড অফ ডার্ট, কাদার ঢেলার উপরে। অপশন সি সি সাইড, সমুদ্র কিনারে। তাহলে সঠিক আনসার হয়ে যাবে ক্লড অফ ডার্ট, কাদার ঢেলার উপরে কচ্ছপটিকে খুঁজে পাওয়া গেছিল। এবার অ্যাক্টিভিটি 1-এর বিতে কি বলেছে দেখে নাও। রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। 3টে স্টেটমেন্ট দেওয়া আছে। স্টেটমেন্টটি যদি সঠিক হয় তার জন্য বক্সে টি লিখতে বলেছে, আর যদি ভুল হয় তার জন্য বক্সে এফ লিখতে বলেছে। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইয়োর আনসার। তোমার উত্তরের সাপেক্ষে একটি করে সাপোর্টিং স্টেটমেন্টও দিতে বলেছে। 3টি প্রশ্ন দেওয়া হয়েছে, 2 নম্বর করে 6 নম্বর। প্রথম স্টেটমেন্টটি দেখো, জন হ্যাড নেভার ওবেড হিজ মাদার। জন কখনো তার মায়ের কথা মতো চলতো না বা তার মাকে মান্য করতো না। তাহলে এই স্টেটমেন্টটি পুরোপুরি ভুল, কারণ আমরা প্যাসেজটিতে পড়েছিলাম জন সর্বদা তার মাকে মান্য করতো, তার মায়ের কথা মেনে চলতো। তাহলে যেহেতু ভুল তার জন্য বক্সে তোমরা এফ লিখবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে লিখবে এই লাইনটি, জন হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার। দু নম্বর স্টেটমেন্টটি দেখো, দ্যাট লিটল টার্টল দ্যাট জন ফাউন্ড ওয়াজ গ্রিন ইন কালার। জন যে কচ্ছপটিকে খুঁজে পেয়েছিল সেটি ছিল সবুজ রঙের। এই স্টেটমেন্টটি সঠিক, তার জন্য বক্সে টি লিখবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে লিখবে এই লাইনটি, হি অল বাট ran over a tiny green turtle on a clod of dirt. 3 নম্বর স্টেটমেন্টটি দেখো, দ্য লিটল টার্টল কনভার্টেড ইন্টু এ বিউটিফুল মারমেড। ছোট্ট কচ্ছপটি একটি সুন্দর মৎস্যকন্যায় পরিণত হয়েছিল। এই স্টেটমেন্টটি ভুল, যেহেতু আমরা প্যাসেজটিতে পড়েছিলাম যে ছোট কচ্ছপটি একটি ক্ষুদ্র সবুজ পরিমাণবে পরিণত হয়ে গেছিল। তাহলে যেহেতু ভুল তার জন্য বক্সে লিখব এফ এবং সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে লিখব, হি ফাউন্ড দ্যাট ইট হ্যাড টার্নড ইনটু এ টাইনি গ্রিন ফেয়ারি ম্যান। এবার অ্যাক্টিভিটি 2 দেখো, ম্যাচ দ্য ফলোয়িং ওয়ার্ডস উইথ দেয়ার অ্যান্টোনিমস। এখানে কিছু ওয়ার্ডস দেওয়া হয়েছে, সেই ওয়ার্ডগুলির বিপরীত শব্দ এখান থেকে খুঁজে নিয়ে তার সাথে মেলাতে বলেছে। এখানে কাউন্টেবল নাউন্সের জায়গায় তোমরা লিখবে ওয়ার্ডস, আর আনকাউন্টেবল নাউন্সের জায়গায় তোমরা লিখবে অ্যান্টোনিমস। ওয়ার্ডসগুলি দেখো, টাইনি, টাইনি মানে হলো ক্ষুদ্র। সেফ, সেফ মানে হলো সুরক্ষিত। ওবে, ওবে মানে হলো মান্য করা। হেভি, হেভি মানে হলো ভারী। ডিসওবে, ডিসওবে মানে হলো অমান্য করা। লাইট, লাইট মানে হালকা। হিউজ, হিউজ মানে বিশাল। আনসেফ মানে হলো অসুরক্ষিত। তাহলে এবার আনসার দেখো, টাইনি মানে হলো ক্ষুদ্র, তাহলে এর বিপরীত শব্দ হয়ে যাবে হিউজ, হিউজ মানে বিশাল। সেফ, সেফ মানে সুরক্ষিত, বিপরীত শব্দ হয়ে যাবে আনসেফ, অসুরক্ষিত। ওবে, ওবে মানে মান্য করা, এর অ্যান্টোনিম হয়ে যাবে ডিসওবে, অমান্য করা। হেভি, হেভি মানে হলো ভারী, তাহলে এর অ্যান্টোনিম হয়ে যাবে লাইট, হালকা। এখানে 1 নম্বর করে 4 নম্বর দেওয়া হয়েছে। এবার অ্যাক্টিভিটি 3 দেখো, রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস। 80টি শব্দের মধ্যে একটি প্যারাগ্রাফ লেখো অন প্রোটেকশন অফ
ওয়াইল্ড লাইফ, বন্যপ্রাণীর রক্ষা সম্পর্কে অর্থাৎ বন্যপ্রাণীর সংরক্ষণ সম্পর্কে একটি প্যারাগ্রাফ লেখো 80টি শব্দের মধ্যে। ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, তুমি নিচে দেওয়া পয়েন্টসগুলি ব্যবহার করে প্যারাগ্রাফটি লিখতে পারো। এখানে 8 নম্বর রয়েছে। তাহলে এবার প্যারাগ্রাফটি দেখো। সবার উপরে হেডিং দেবে প্রোটেকশন অফ ওয়াইল্ড লাইফ। ওয়াইল্ড লাইফ প্লেস অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন হিউম্যান অ্যান্ড অ্যানিম্যাল লাইফ। মানুষ এবং পশুর জীবনে বন্যপ্রাণী একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইট ইজ আওয়ার ডিউটি, এটা আমাদের কর্তব্য, টু সেভ অ্যান্ড প্রোটেক্ট ইট, এটিকে রক্ষা করা এবং সংরক্ষণ করা। অন দিস আর্থ, এই পৃথিবীতে, দ্য ওয়াইল্ড লাইফ ইজ ইকুয়ালি ইম্পর্ট্যান্ট লাইক হিউম্যান বিংস। এই পৃথিবীতে মানুষের মতো বন্যপ্রাণীরাও সমান গুরুত্বপূর্ণ। বাট কিন্তু আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, দ্য ওয়াইল্ড লাইফ অন আর্থ ইজ অলওয়েজ ইন ডেঞ্জার, কিন্তু দুর্ভাগ্যবশত বন্যপ্রাণীরা পৃথিবীতে সর্বদা বিপদের মধ্যেই থাকে। অ্যাজ উই দ্য হিউম্যান বিং আর ডিস্ট্রয়িং ইট রেগুলারলি, যেহেতু আমরা মানুষেরা এটিকে প্রতিনিয়ত ধ্বংস করে যাচ্ছি, অনলি টু ফুলফিল আওয়ার পার্সোনাল নিডস, শুধুমাত্র আমাদের ব্যক্তিগত প্রয়োজন মেটাবার জন্য। মেনি অ্যানিমালস আর অন দ্য ভার্জ অফ এক্সটিংশন ডিউ টু দ্য ইরেসপন্সিবিলিটি অফ ম্যান। মানুষের দায়িত্বহীনতার কারণে অনেক পশু আজ বিলুপ্তির পথে। ট্রিজ আর ভ্যানিশিং ফ্রম দ্য আর্থ ডেইলি, গাছগুলি দিনের পর দিন পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে। অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট, তার ফলস্বরূপ, দ্য ইকোসিস্টেম অ্যান্ড দ্য ব্যালেন্স অফ নেচার ইজ ড্যাটেরিওরেটিং, প্রকৃতির ভারসাম্য এবং বাস্তুতন্ত্র ধ্বংস হয়ে যাচ্ছে। ইন ইন্ডিয়া, ভারতে, দ্য গ্রোথ অফ পপুলেশন ওয়াজ কজড এ লট অফ ড্যামেজ টু দ্য ওয়াইল্ড লাইফ। ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণে প্রচুর বন্যপ্রাণী নষ্ট হয়ে যাচ্ছে। যদিও উই হ্যাভ ওয়াইল্ড লাইফ কনজারভেশন লস ইন দ্য কান্ট্রি, যদিও এদেশে বন্যপ্রাণী সংরক্ষণ আইন আছে, ইট হ্যাজ নট রিডিউসড দ্য ডিস্ট্রাকশন অফ ওয়াইল্ড লাইফ অ্যাজ এক্সপেক্টেড, তা বন্যপ্রাণী ধ্বংস কমাতে পারেনি। নিড টু ফিল দ্য ইম্পর্টেন্স অফ ওয়াইল্ড লাইফ, মানুষকে বন্যপ্রাণীর গুরুত্ব অনুভব করতে হবে। এবং ট্রাই টু প্রোটেক্ট ইট ফ্রম বিং ডিস্ট্রবড, এবং তাকে ধ্বংস হওয়া থেকে রক্ষা করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে বন্ধুদের সাথে। আর তোমরা যারা আজকে এই চ্যানেলে প্রথম, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো।